এই গোসাই চিন্তামণি নিয়ে আমরা দুটি ভেদ দেখতে পাই। এক হলো উত্তরের চিন্তামণি, আরেক হলো দক্ষিণের চিন্তামণি। ভোলার ওদিকে গেলে সেইখানেও চিন্তামণির গণের ভক্ত আছে। আবার ফরিদপুরের এই যে কাশাভোগ গ্রাম, সেইখানেও আমরা গোসাই চিন্তামণি আজও দেখতে পাই এবং সেখানে তার মন্দির এখনো আছে। ভোলায়ও এখনো গোসাই চিন্তামণির মন্দির আছে, কিন্তু দুটি জায়গায় দুটি পার্থক্য। যেহেতু কোনো প্রামাণিক লিখিত দলিল খুব কম, তার জন্যে প্রচলিত মতে গোসাই চিন্তামণির যিনি ফরিদপুরে ছিলেন, একে ভাবা হয় পুরুষ, তিনি পুরুষ ছিলেন। আর ভোলায় যারা গোসাই চিন্তামণিকে মানে, ভোলা অঞ্চলে, সেখানে তারা বলেন এই গোসাই চিন্তামণি নারী ছিলেন। আবার এই গোসাই চিন্তামণির কথা আপনারা নবদ্বীপ গেলেও পাবেন। সেখানে দেখবেন এই গোসাই চিন্তামণি, বিল্লমঙ্গল চিন্তামণির কীর্তন আপনারা শুনেছেন। সেইখানে আবার এই চিন্তামণিকে তারা মেনে থাকেন। তো বিভিন্ন রকমের যে যেমন মানে, যার যেমন ভক্তি। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে এই গোসাই চিন্তামণির যেইখানের হোক, ইনি একজন শুদ্ধ মহাত্মা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা যেই জায়গাটায় বসে আছি, এইটা একসময় আকরা ছিল। এইখানে বিভিন্ন সন্ন্যাসী বৈরাগীরা বাস করত। আজও এই পাশে আমার কাকা ঘের করেছিল, যখন ওর মাটি খুঁড়ছে, অনেক হাড়, মানুষের মাথার খুলি, অনেক সমাধি দেয়া অবস্থায় পাওয়া গেছে। এখনো এখানে হাঁটলে পরে দেখবেন মাঝে মাঝেই টিলা আছে সবটা জায়গা জুড়ে। এখানে এখনো অনেক কিছু আছে। আমার ঘরে এখন 22টা শালগ্রাম শিলা আছে, এবং এই 22টা শালগ্রাম শিলাই মাত্র কয়েকটা ছাড়া বাকি সবগুলো শিলা আমি এই এলাকার মধ্যেই পেয়েছি। তো প্রাচীন সময়ে এখানে অনেক, এই স্থানটায় অনেক শুদ্ধ সাধু ভক্তদের সমাগম হতো। যতটুকু আমার দাদুর বাবার লেখা থেকে আমরা জানতে পাই আর ঠাকুমার মুখে শুনতে পাই, এই যে আমাদের ঘরে যে গোসাই চিন্তামণির চরণ, এই চরণ কোনো কেউ একজন চুরি করে নিয়ে এসেছিলেন এই আকরায়। চুরি করে এই গোসাই চিন্তামণির চরণ এখানে নিয়ে এসেছিল। তখন পরবর্তীকালে এখানে গোসাই চিন্তামণির যাতায়াত ছিল, তার এখানে অগণিত শিষ্য সামন্ত ছিলেন। এবং এই আকরায়, এই যে জেঠু মাঝে মাঝেই বলেন, দরবেশের সাথে প্রণাম নেয়া সম্বন্ধে তার একটা বিশেষ, কে প্রণাম নিতে পারে, এরকম ছিল। তো যতটুকু বলতে চাই, এই গোসাই চিন্তামণি এর পাদুকা আমরা আজও শুনি। আজও আমাদের ঘরে এই পাদুকা রয়েছে। আজও রাত্রবেলায় প্রতিদিন হাঁটার শব্দ আসে। রাত্রবেলায় প্রতিদিন কাঠের খড়ম পড়লে যেমন হাঁটে, ওরকম শব্দ এখনো আমরা পাই। কিন্তু কিছুই দেখি না, কিন্তু হাঁটছে, শব্দ শোনা চারপাশে যায়। তো আমরা অনুভব করতে পারি। তো আমার ঠাকুমার মুখে শুনেছি এই গোসাই চিন্তামণির অনেক লীলা ছিল। এই আকরায় কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল থাকতো না, শুধু চোরে নিয়ে যেত। তো এই বৈরাগীরা একদিন গোসাই চিন্তামণির কাছে বলছে, গোসাই, তোমার আকরায় কাঁঠাল হয়, কিন্তু তোমার সেবায় দিতে পারি না। এটা যখন বলছে, পরের দিন ওই চোরেরা যখন কাঁঠাল চুরি করতে আসছে, তো ওই কাঁঠাল যেই ছিঁড়তে গেছে, আর কাঁঠালের সাথেই হাত লেগে রয়েছে, আর কিছুতেই হাত ছাড়াতে পারেনি। ওইখানেই হাত লেগেছিল কাঁঠালের সাথে, আটার সাথে।
পরবর্তী দিনে যখন সবাই এসে দেখে, অনেক ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু তারপরেও ওই হাত আর কিছুতে ছাড়েনি। এই চিন্তামণি গোসাইয়ের মূল হলো গিয়ে এই পাদুকা। যখন সেই পাদুকা স্নানের জল এনে ওকে দেয়, ছিটিয়ে দেয়, তারপরে ওর হাত সেখান থেকে সরে যায়। এবং আমাদের অত্র এলাকায় হিন্দু মুসলমান সবাই এখনো যে কোনো অসুখ হলে, মায়ের দয়া হলে বা কোনো কিছু হলে সবাই আসে এই পাদুকার স্নানের জল নিতে। এবং প্রতিদিন আমার ঠাকুমার সময় থেকে এই ভোগরাগ কিন্তু আমাদের বাড়িতে আজ নতুন নয়। আমরা ছোটবেলা থেকে, আমার ঠাকুমা তার সময় থেকে তারা যা খেত, এই রান্না করে গোসাই চিন্তামণিকে আগে ভোগ দিত, তারপরে তারা সেই প্রসাদই খেত। একেবারে সেই প্রাচীন থেকে আমার ঠাকুমা, তার শাশুড়ি, তার ঠাকুমার মুখে শুনেছি তার শাশুড়ির সময় এই আকরার শেষ যিনি বৈরাগী ছিলেন, উনি নারী ছিলেন, ওনার নাম বগলা ঠাউরাইন। তো উনি এই গোসাই চিন্তামণির চরণ, এই আকরায় পুজো হতো আগে। এই পাশেই এগুলো আকরা, সব এখানে সব দরবেশ মহন্তরা বাস করত। তো উনি শেষ বৈরাগী ছিলেন। তো উনি আমাদের সেই পূর্বপুরুষদের হাতে এই গোসাই চিন্তামণির চরণ তুলে দিয়ে যায়। সেই থেকে আমাদের ঘরে এই গোসাই চিন্তামণির চরণ পুজো হয়ে আসছে। এবং আমিও দেখেছি আমার ঠাকুমা পর্যন্ত আমাদের ঘরে অন্য কিছু পুজো হতো না, শুধুমাত্র এই পাদুকাই পুজো হতো, কিচ্ছু ছিল না। কি লক্ষ্মী, কি অন্য ঠাকুর দেব দেবতা কিচ্ছু ছিল না, শুধু সিংহাসনের ভিতরে এই পাদুকারই পুজো হতো। আর এই পাদুকাকেই প্রতিদিন ভোগ দিত, অন্ন ব্যঞ্জন যা রান্না করতো তাই দিয়েই ভোগ দিত আমার ঠাকুমা। এগুলো আমরা ছোটবেলা থেকেই দেখেছি। তো তাদের পূর্বপুরুষ পর্যন্ত এরকমই এই পাদুকার চলে আসছিল সেবা। তো পরবর্তীকালে আমি আসার পরে, আমার মা আসার পরে আমাদের বাড়িতে মা এসে প্রথম এই রাধাকৃষ্ণের একটা ছবি আনে। এর আগে আমাদের বাড়িতে ঠাকুরের সিংহাসনে রাধাকৃষ্ণের ছবিও ছিল না। এত কঠিনভাবে এই চিন্তামণি গোসাইকে আমাদের বংশ পরম্পরায় পুজো হচ্ছিল। তো বিভিন্ন জনার বিভিন্ন মত। তো আমি যতটুকু পর্যবেক্ষণ করে দেখেছি, এই ভোলায় যারা গোসাই চিন্তামণি মানে তাকে, এবং ফরিদপুরে যারা গোসাই চিন্তামণি মানে তাকে, এই দুজনই শুদ্ধ মহা, যে জনই হোক, এই পাদুকা যারই হোক, এরা দুজনেই শুদ্ধ মহাত্মা ছিলেন এবং পরম বৈষ্ণব ছিলেন। তা আমি মনে করি এই গোসাই চিন্তামণির পাদুকা বড় দুর্লভ। আজ অবধি যে যা ইচ্ছা নিয়ে এই পাদুকার কাছে বলেছে, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। আমার নিজের জীবনী থেকেই আমি প্রথমেই বলেছি যে আমার দুটো কিডনিতেই সমস্যা, দুটো কিডনি নষ্ট, সমস্যা রয়েছে, কিন্তু আজও আমি সুস্থ, পরিপূর্ণরূপে সুস্থ। কল্পনাও করতে পারি না যে আমি কি করে সুস্থ। আমি কোনো এখন ওষুধও খাই না। তো সেই সময় ছোটবেলায় যখন প্রচুর অসুস্থ, সবাই আশা ছেড়েই দিয়েছে বাঁচবে না, তখন কিন্তু এই গোসাই চিন্তামণির দোহাই দিয়েই আমার ছোট মামা আজ এখানে আসছে। এই ছোট মামা আর আমার ঠাকুমা এই গোসাই চিন্তামণির কাছে প্রার্থনা করেছিল যদি সুস্থ হয়। আজকে সকালে এই যে কি বলে পালা পৈরান, ওর এক পাশে আমায় বসিয়ে আরেক পাশে চাল ডাল দিয়ে যে ওজন, সেই ওজনের ভক্তদের প্রসাদের আয়োজন করেছে। তো এই গোসাই চিন্তামণির অনেক অলৌকিক মাহাত্ম্য এই বাড়িতে রয়েছে। এবং আমি মনে করি আমরা এই যে জায়গাটায় বাস করি, এর আশেপাশে আমাদের রক্ষা করার মতো কেউ নেই। আমরা মাত্র 4 ঘর হিন্দু এখানে। আমরা মনে করি এই গোসাই চিন্তামণির কৃপায় আজও আমরা এখানে ভালো আছি, সুস্থ আছি, শান্তিতেই আছি।
তিনি আমাদের দেখে রাখছেন। এবং এই গোসাই চিন্তামণির পাদুকাটা এই যে আমাদের মামা যে আমাদেরকে বানাতে সহায়তা করেছে মাদারীপুরের, ইনি যখন ঢাকা নিয়ে গেছে এই পাদুকা বানানোর জন্য, যে কারিগররা তৈরি করেছে তারা অন্য ধর্মের। কোনোদিন এই পাদুকা এতদিন আমাদের বাড়ির বাইরে থাকেনি। পাদুকা একেবারে নরম হয়ে গেছে, প্রায় 350 বছরের পুরানো এই পাদুকা, তো একেবারে নরম হয়ে গেছে। তো যার জন্যে ওই ঢাকা পাঠাতে হয়েছিল ওটা বানানোর জন্য। এমনভাবে ওটাকে আমি বানিয়ে এনেছি যেন আর কোনো সময় এই দুর্লভ বস্তুটা নষ্ট না হয়। পরম্পরা অনুসারে যেন এটা টিকে থাকে। তো ওইখানে যখন রাখা হয়েছে, সেই মুসলমান কারিগর তারাও কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই চরণ কোনো সাধারণ চরণ নয়। ওই পাদুকা বানানোর পরে এই যে মামা এখানে এসেছে, জিজ্ঞেস করে দেখবেন, সেই কারিগররা বলে দিয়েছে যে এই পাদুকা কোন গোসাইর। আমরা তাকে প্রণাম জানিয়েছি, আপনারা গিয়ে তাকে প্রণাম জানাবেন। তারা ভেবেছিল মনে হয় সে এখনো আছেন, কিন্তু ওই চরণ যে 350 বছরের পুরানো তা তো আর তারা কেউই জানে না। ওই চরণ আজও প্রতি রাতে হাঁটে, সাক্ষাৎ। আজও প্রতি রাতে হাঁটার শব্দ আমরা এই ঘরের ভিতরে শুনি, ছমছম করে সেই খরমের শব্দ এখনো শোনা যায়। তো এই গোসাই চিন্তামণির অনেক অলৌকিক লীলা আছে। এই গোসাই চিন্তামণি নিয়ে মত নিয়ে আমাদের অনেকের মতও ভ্রান্ত রয়েছে। যেমন অনেকেই আমরা মনে করি গোসাই চিন্তামণির ভোগে মাছ না হলে কোনোদিন এই গোসাই চিন্তামণির ভোগ হয় না। জানি না এটা কতটা সত্য। যেমন ফরিদপুরে যে গোসাই চিন্তামণিকে আমরা দেখি, এই গোসাই চিন্তামণি ইনি কিন্তু সাত্ত্বিক আহারী, প্রসাদী ছিলেন। তার এক কঠিন দুরারোগ্য ব্যাধি দেখা যায়। তখন চিকিৎসক তাকে আমিষ খাওয়ার জন্য বলেন যে আপনার এই ব্যাধি হয়েছে। যখন আমাদের ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা খেতে বলে, ওরকম তাকেও এক সময় বলেছিল আপনার কিন্তু এগুলো খেতে হবে। তো উনি স্পষ্ট বলে দিয়েছে আমি মরে যাব, কিন্তু এসব আহার আমি গ্রহণ করব না। তারই একজন শিষ্য ছিল, খুব একনিষ্ঠ শিষ্য। তো শিষ্য দেখলেন গুরুদেবের এত কষ্ট কি সহ্য করা যায়। এখানে গুরু শিষ্যের এক নিখুঁত মিল বন্ধন। তখন সেই শিষ্য বলছে আমার গুরুদেবকে আমি কিছুতেই এত তাড়াতাড়ি যেতে দিতে পারি না। তখন সেই শিষ্য কি করলো, রাত্রবেলায় সেই গুরুদেবের চিন্তামণির নামে এই মৎস্য নিবেদন করত। যে ডক্টরে খেতে বলছে চিকিৎসক, যেমন এইখানে আমরা দেখতে পাই এই দরবেশের আখড়ায়, সেইখানেও গুরু শিষ্য ছিল। একছড়া কলা নিয়ে একটা উপাখ্যান এখানে আছে। রাধাচরণ দরবেশের শিষ্য বলে কলা খাবো না, শিষ্য বলে খাবে না, একটা কলা নিয়ে গুরুকে নিবেদন করে করে খেতেন। আর গুরুর পেট ভরে গিয়েছিল। তো তদ্রূপ ভাবে ফরিদপুরে যে আমরা গোসাই চিন্তামণিকে দেখি, তিনি কোনোদিন কোনো আমিষ জীব হত্যা করেননি। তিনি সদা সর্বদা ভগবানের প্রসাদ পেতেন। কিন্তু তার এক শিষ্য গুরুদেবের যন্ত্রণা দেখে প্রতি রাত্রবেলায় তার নামে এই আমিষ নিবেদন করতেন। তো গোসাই চিন্তামণি একদিন দেখলেন যে আমি দিন দিন সুস্থ হচ্ছি, কি করে হচ্ছি। তো তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে তারই শিষ্য তার নামে প্রতিদিন এইভাবে এই আমিষ নিবেদন করেন। কিন্তু সেখানেও আমরা দেখতে পাই যে গোসাই চিন্তামণি তিনি কোনো সময় এই আমিষ বা জীব হত্যা করেননি। আবার ভোলায় যে চিন্তামণিকে সবাই মানে, সেখানে আবার তাকে নারী রূপে প্রকৃতি রূপে মানে। ভোলায় গেলে দেখবেন, আমি অনেক ভোলায় পাঠ করতে যাই, তো ওখানে আবার তাকে প্রকৃতি নারী রূপে মানেন। এখানেও ঠিক একই রকম।
সেইখানের সবাই মনে করেন যে গোসাই চিন্তামণি ভোলা দক্ষিণ অঞ্চলে প্রচার করতে এসেছিলেন মহাপ্রভুর ভাবধারাকে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো শোনা। তো ভোলা তো নদীমাতৃক, নদী বিষ্টিত এলাকা, তো ওখানে সবার প্রধান আহারই ছিল মৎস্য। তো ওইখানে যে চিন্তামণিকে তারা মানেন, তো তারা মনে করেন যে এই চিন্তামণি এসে এখানে প্রসাদ সাত্ত্বিক আহারের প্রচলন শুরু করেন। ওইখানে এক তান্ত্রিক থাকতো, তার নাম তারানাথ তান্ত্রিক। তো তান্ত্রিকের তখন স্বার্থে আঘাত লেগে যায়, যেন সবাই গোসাই চিন্তামণির দলে 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 যুক্ত হচ্ছে। তখন সেই তারানাথ তান্ত্রিক গোসাই চিন্তামণির একজন শিষ্যের বুকে বাণ মারেন। তান্ত্রিকরও তো বাণ মারেন, তো দেখা যায় সেই শিষ্য মৃত্যুসজ্জায়, গোসাই চিন্তামণিও তাকে বাঁচাতে পারছে না। তখন গোসাই চিন্তামণি তারানাথ তান্ত্রিককে গিয়ে বলল, আমার এই শিষ্যের জীবন ফিরিয়ে দাও। তারানাথ তান্ত্রিক বলল, আমি জীবন ফিরাতে পারি যদি তোমার সব শিষ্যের সম্মুখে বসে মাছ খাও। তো গোসাই চিন্তামণি তিনি তো শিষ্যনিষ্ঠ প্রাণ, দুই চিন্তামণিকেই আমরা একই দেখি, শিষ্যনিষ্ঠ প্রাণ। তখন শিষ্যকে বাঁচানোর জন্য বলছে, বেশ আমি মাছ খেলে পরে আমার শিষ্যের প্রাণ ফিরিয়ে দেবে। তখন গোসাই চিন্তামণি একটা মাছের বাটি হাতে নিল। বলছে, আমি যখন এই বাটিটা হাতে নেব, সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এই শিষ্যের বুকের বাণ খুলে দিতে হবে। বাটিটা যখন হাতে নেয়, তারানাথ তান্ত্রিক শিষ্যের বুকের সেই বাণ খুলে দেয়। কিন্তু গোসাই চিন্তামণি ওই বাটি হাতে নিয়ে বলল, হে প্রভু, আমি এই বাটি যখন হাতে নিয়েছি, এইখানেই যেন আমার দেহ থেকে প্রাণ চলে যায়। সঙ্গে সঙ্গে চিন্তামণি গোসাই ওখানে লুটিয়ে পড়লেন এবং ওখানেই সে দেহ ত্যাগ করলেন। তা আমরা এই যে দুইজন চিন্তামণি গোসাইয়ের জীবনী শুনি, তাতে দেখি এই দুই চিন্তামণির একজনও জীব হত্যা করতেন না, জীব হত্যা করতেন না এবং এর পক্ষেও ছিলেন না। তো সেই পরম্পরা, তো আমি সেই থেকেই আমার ভক্তি বিশ্বাস, এবং আমি সেই বিশ্বাস নিয়েই চিন্তামণি গোসাইকে, যার যেমন রুচি সে তেমনভাবে তাকে ভক্তি করতে পারে। কিন্তু আমি এই গোসাই চিন্তামণি, সে ভোলার হোক কিংবা কায়সাভোগের হোক, যেই পাদুকা আমাদের বাড়িতে আছে, যেই পাদুকা আমাদের বংশ পরম্পরায় পূজিত হচ্ছে, আমি একে সম্মান এবং শ্রদ্ধার সাথে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং সবার মনের এই ভুল ধারণা দূর করতে চাই যে মাছ ছাড়া চিন্তামণি গোসাইর ভোগ হয় না। এটা একটা আমাদের মনের ভুল ধারণা। ভোগ মানে প্রসাদ, আর প্রসাদ হলে তার উপরে তুলসী দিতে হয়, আর মাছের উপরে কোনো সময় তুলসী দেয়া যায় না। তাই এই শুদ্ধ প্রসাদের ধারা যেন চলে এবং গোসাই চিন্তামণির এই শুদ্ধ পরম্পরা যেন জগতে প্রচার হয়, এটাই আমার উদ্দেশ্য। আপনারা সবাই জানেন আমি আমার জীবনের 4টা উদ্দেশ্য, তার ভিতরে প্রথম, সবার গলায় তুলসীর মালা থাকতে হবে এবং মালা জপ করতে হবে। 2 নম্বরে একাদশী ব্রত সবাইকে বাধ্যতামূলক পালন করতে হবে। যারা আমার কাছে আশ্রিত হয় তাদেরকে 4 শর্ত আমি দেই। 3 নম্বরে যেই শ্রাদ্ধে, যেই অন্নপ্রাশনে জীব হত্যা হয় সেইগুলো বর্জন করতে হবে। তো যেন এই পাপগুলো যেন না হয়। তো এই গোসাই চিন্তামণির নামেও যেই আমরা পাপ করি, তার দোহাই দিয়ে, কেউ মাছ খেলে তাতে আমি কোনো নিষেধ নেই, কিন্তু যখন এমন এক পরম বৈষ্ণবের নামে দোহাই দেয় তখন খুব কষ্ট লাগে। এবং আপন ভজন কথা
কহিও না যথা তথা। তা আমি তার সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পেরেছি, সেটা আমি সবার কাছে প্রকাশ্যে বলতে পারবো না। তবে এতটুকু বলতে চাই, আজ 14ই মাঘ, আজ এই গোসাই চিন্তামণির আবির্ভাব তিথি। আজকের এই দিনে গোসাই চিন্তামণি জন্মগ্রহণ করেছিল এবং এই 14ই মাঘ গোসাই চিন্তামণি দেহত্যাগ করেছিল। একই দিনে তিনি জন্মগ্রহণও করেন, একই দিনে তিনি দেহত্যাগও করেন। তো এতটুকু শুধু আমি বলতে চাই, এই গোসাই চিন্তামণি যে যা ভাবুন না কেন, অনেকের মনেই তাকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সবাইকে বলবো দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে সবাই এটাই ভাববেন যে তিনি একজন শুদ্ধ পরম বৈষ্ণব। তিনি যেইখানের হোক, ফরিদপুরের হোক কিংবা ভোলার হোক, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। নাম প্রচার করেছিলেন, জীবের দ্বারে দ্বারে প্রচার করেছিলেন এবং তার অগণিত শুদ্ধ ভক্তি কথা এখনো শুনতে পাই। আমার ঠাকুমার মুখে শুনেছি, এই ঘাটে এই গোসাই চিন্তামণির নৌকা আসতো। তখন আরো প্রাচীন ছিল, এই পাশেই রয়েছে আমাদের একটা পরম তীর্থ স্থান ঘণ্টেশ্বর, আপনারা জানেন। তীর্থ দর্শন করতে যায়, ঘণ্টা ও শঙ্খের স্বর, তার শিবপুরাণের বর্ণনা অনুসারে সেই প্রাচীন কাল থেকেই মহাতীর্থস্থান ছিল। মহাতীর্থস্থান ছিল যে এখানে অনেক শুদ্ধ সাধু সন্তদের আগমন ঘটেছে। অনেকে মনে করে, অনেকে বলে যে আপনাদের বাড়িটা একেবারে জঙ্গলের ভিতরে হয়ে গেছে, একেবারে ভিতরে হয়ে গেছে। কিন্তু যে যা মনে করে, কিন্তু আমি আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এমন একটা তীর্থস্থানে আমি জন্মগ্রহণ করতে পেরেছি। এই চিন্তামণি গোসাই এই আখড়ায় আসতেন, এই চিন্তামণি গোসাই আখড়ায় আসতেন। তো এসে এখানে মাসের পর মাস তিনি থাকতেন, ভক্তদের বাড়িতে বাড়িতে যেতেন, মাসের পর মাস থাকতেন। একবার কি হয়েছে, 6 মাস থাকার ফলে এই যে আমাদের পাশেই খাল, এই খালের জল শুকিয়ে যায়। যখন ওই চৈত্র মাস আসে, তখন এই খালে আর তেমন জল থাকে না, একেবারে শুকিয়ে যায়। তৎকালীন সময়ে যানবাহনের ব্যবস্থা ছিল নৌকা। তো একবার গোসাই চিন্তামণি এখানে যখন আসে, তখন তার নৌকাটা ওই খালে আটকে যায়। খালে আটকে যায়, কোনো জল নেই, কোনো জল নেই যে চলবে, তার প্রয়োজন, খুব যাওয়া প্রয়োজন, কিন্তু জল নেই যে নৌকা পথে তিনি যাবেন। গোসাই চিন্তামণি নৌকার উপরে উঠলেন এবং তিনি নামের দোহাই দিলেন যে মহাপ্রভুর এই আনা নাম যদি সত্যি হয়, তাহলে বিনা জলেই নৌকা চলবে। তখন হাজার হাজার ভক্ত দেখেছিল খালে কোনো জল নেই, সেই কাদার ভিতর থেকে সবাই দেখতে পাচ্ছে কাদা, আপনি আপনি সেই নৌকা নামের গুণে চলে গেছিল। এমনই একজন এই শুদ্ধ সন্ত গুরুদেব ছিলেন গোসাই চিন্তামণি। তো এই চিন্তামণির দুটো জীবন থেকেই আমরা, জীবনী থেকেই দেখতে পাই যে তিনি কোনো জীব হত্যা করেননি। তাই আমার প্রচারের একটা উদ্দেশ্য যেন এই শুদ্ধভাবে গোসাই চিন্তামণির ভোগরাগ হয়। সবাই চায় ভগবানের প্রসাদ পেতে। তো
সেই ভগবানের প্রসাদী যেন সবাই পেতে পারে। এবং তিনি একজন মহন্ত, হ্যাঁ, তিনি একজন মহন্ত। মহন্ত মানে হলো গুরু। আমরা মালা জপ করি না, এই মালার ভিতরে কি আছে দেখবেন, প্রথম যে কলসের মতো গুটিটা, ওটা হলো স্বয়ং রাধা কৃষ্ণ। তারপরের যে 8টা মালা আছে, 8টা মালা হলো স্বয়ং অষ্টসখী। তারপরে যে 64টা মালা আছে, এই অষ্টসখীর এক একজনার 8টা করে সখী আছে। তাহলে এক একজনার 8টা করে সখী হলে 8 জনার মোট কয়টা সখী? 64টা সখী। এই মালার ভিতরে 8টা গুটির পরে যে 64টা গুটি আছে, এই 64টা গুটিতে থাকেন 64 জন সখী। তারপরের 32টা গুটিতে থাকে ভগবান কৃষ্ণের 32 জন সখা। তারপরের 4টা গুটিতে প্রথমটায় থাকে বীরা, পরেরটায় থাকে বৃন্দা, তারপরেরটায় থাকে মা দুর্গা, আর সবার শেষেরটায় থাকে দেবাদিদেব মহাদেব। এই 108 গুটিতে আমাদের মালা, জপমালা তৈরি হয়। এর ভিতরে এই যে 64 জন সখী, এই 64 জন সখী এরা কলিযুগে অবতীর্ণ হয়েছেন, এরাই হলো 64 মহন্ত। এই যে আমরা ভোগারতিতে গাই না, 6 চক্রবর্তী আর অষ্টকবিরাজ, হ্যাঁ, 12 গোপাল আর 64 মহন্ত। এই যে 12 গোপাল, ভগবান কৃষ্ণের 12 জন প্রিয় সখা, তারা হলেন 12 গোপাল। আর প্রিয় 8 জন সখী, তারা হলো অষ্ট কবিরাজ। আর এই 64 মহন্ত, ওই যে 8 সখীর যে 8 জন সখী, এই 8টা 64 জন সখী কলিযুগে মহাপ্রভুর পার্ষদ হিসেবে তারা জন্মগ্রহণ করে। এরা হলো সেই 64 মহন্ত। এই মহন্ত থেকেই, এই 64 জন মহন্ত থেকেই আপনার আমার সবার গুরু পরম্পরার ধারা প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এই ধারায় এক একজনে এই গুরু পরম্পরা ধরে ধরে গেলে দেখবেন এই মহন্তদের ধারা ধরেই আমরা এসেছি। এই 64 মহন্তের যে কোনো মহন্তের ধারায় আমরা আছি গুরু পরম্পরায়। তাই ওই যে মালা জপ করলে কি হয়, ওই 64টা প্রথম গুটিটা যখন ধরবেন কৃষ্ণের চরণ ধরা হয়, ওই ললিতার গুটিটা ধরলে ললিতার চরণ ধরা হয়, বিশাখার গুটিটা ধরলে বিশাখার চরণ ধরা হয়। ওই যে 64টা মহন্ত আছে, 64 গুটি যখন ধরেন, জগতের যত গুরু আছে সব গুরুর চরণ ধরা। চিন্তামণি ইনি একজন শুদ্ধ মহন্ত ছিলেন। তো আমি আজকের দিনটা বেছে নিলাম, এই 14ই মাঘ। এবছর আমি হঠাৎ করে এই সব বিষয়ে জানতে পারি, তাই পূর্বের কোনো প্রস্তুতি আমার ছিল না। এমনিভাবে ওই পাদুকা অভিষেক করাবো এবং প্রতিষ্ঠা করাবো, এইটুকু ছিল। কিন্তু আমি জানতাম না যে এই গোসাইয়ের চিন্তামণির আবির্ভাবও 14 তারিখ এবং তিরোভাব দিবস ওই মাঘ মাসের 14 তারিখ। যা আমি যেই মাধ্যমে জেনেছি তা আমি আপনাদের মাধ্যমে প্রকাশ্যে বলতে পারবো না। তাই আজ থেকে আমার দৃঢ় সংকল্প, হ্যাঁ, এখানে আমার অনেক ভক্ত শিষ্য রয়েছেন, সবার কাছে আমার এক বিশেষ অনুরোধ রইল। এই যে আজ থেকে আমি এই মাঘ মাসের এই 14 তারিখে এই চিন্তামণি গোসাই এই উৎসব শুরু করলাম, আমি যতদিন বেঁচে থাকব ততদিন তো আমি এই উৎসব চালিয়ে যাব, কেউ বন্ধ করতে পারবে না। আর আমি মরে যাওয়ার পরেও যারা আমার ভক্ত শিষ্য রয়েছেন, কোনোভাবেই যেন এই গোসাই চিন্তামণির উৎসব বন্ধ। এবং তিনি একজন শুদ্ধ মহন্ত ছিল। তাই আমি এক সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অত্র এলাকায় কোনো জায়গায় হঠাৎ করে তো এই সিদ্ধান্ত নেওয়া, তাই সব কিছু আমি একা হাতে সব গুছিয়ে উঠতে পারিনি, যতটুকু পেরেছি। হ্যাঁ, তো এই গোসাই চিন্তামণি একজন শুদ্ধ মহন্ত ছিল।
তাই আমার মনের এক দৃঢ় ইচ্ছা, আমাদের অত্র এলাকায় কোনো জায়গায় 64 মহন্তের ভোগ হয় না। হ্যাঁ, একমাত্র বরিশালে 64 মহন্তের ভোগ হতো হাটখোলা মন্দিরে, কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। ভারত থেকে নিত্যানন্দের বংশধররা এসে প্রাণগোপাল গোস্বামী এরা বেশ কিছু বছর ধরে এই 64 মহন্তের ভোগটা আমাদের দক্ষিণ অঞ্চলে শুধু বরিশালেই হাটখোলা মন্দিরে চলছিল, কিন্তু এখন সেটাও আবার বন্ধ হয়ে গেছে। তো আমার মনের ইচ্ছা, আমার যতই কষ্ট হোক, যা হোক, তিনি যেহেতু একজন শুদ্ধ মহন্ত ছিল, তাই আসছে বছর থেকে প্রতি বছর এই মাঘ মাসের 14 তারিখে এই এই জায়গাটাকে আমরা আমাদের সম্পত্তি বলে মনে করি না, এবং করবও না। এ গোসাই চিন্তামণিরই ধাম, এ গোসাই চিন্তামণিরই বাড়ি, এ গোসাই চিন্তামণিরই ঘর, এই আঙিনা তার এই আঙিনায় এখন থেকে প্রতি মাঘ মাসের 14 তারিখে এই 64 মহন্তের ভোগের আয়োজন আমি করব। যত আপনারা এখানে অনেকেই এই 64 মহন্তের ভোগ দেখেননি, দর্শন করেননি। গৌড়ের যত পার্ষদ আছে সবার নামে নামে ভোগ হয়, 200 কতখানা যেন ভোগ থাকে। সেই 64 মহন্তের ভোগ আমি করতে চাই এবং প্রতি বছর এটাকে চালিয়েও নিতে চাই, এটা আমার মনের দৃঢ় ইচ্ছা। এবং এই 14 তারিখকেই আমি এই গোসাই চিন্তামণির বাৎসরিক উৎসব হিসেবে আজ আপনাদের কাছে ঘোষণা করলাম যে আপনারা সবাই মিলে আমায় আশীর্বাদ করুন, যেন আমি এই গোসাই চিন্তামণির যে শুদ্ধ নাম প্রেম সবার মাঝে যেন প্রচার করতে পারি, তার এই দুর্লভ পাদুকাকে যেন শেষ পর্যন্ত আমাদের বংশ পরম্পরায় আমরা রক্ষা করে যেতে পারি। এবার আমরা একটু ভাগবতের দিকে সামান্য সময় ধ্যান দেই। আদ্যকার এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন বেশ কয়েকজনে মিলে, তো প্রধান ভূমিকা পালন করেছে আমার ছোট মামা সুমন কুণ্ডু, তো আরও তার সাথে অনেকজন যুক্ত রয়েছেন। তো যারা যারা যুক্ত আছেন সকলার চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানাচ্ছি। বৈষ্ণব সেবার থেকে জগতের শ্রেষ্ঠ কোনো সেবা নেই। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। বলছে বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। বলে এ জগতে নিস্তার, যদি উদ্ধার হতে চাও বৈষ্ণব সেবা ছাড়া সম্ভব নয়। তাই বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইছে কেবা, যদি চাও নিস্তার বৈষ্ণব সেবা দরকার। বলে যদি উদ্ধার হতে চাও, নিস্তার পেতে চাও, বৈষ্ণব সেবা ছাড়া উদ্ধার হওয়া, নিস্তার লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা একটা ছোট্ট উপখ্যানের মধ্যে দিয়ে আলোচনার বিশ্রাম দেব। আমি প্রতি বছরই যখনই ভগবানের একটু ভোগের আয়োজন করি, আমার মনের খুব বাসনা ভগবানকে যদি একটু বেশি বেশি পদ রান্না করে দিতে পারি, বেশি বেশি পদ রান্না করে দিতে পারি। তো এইবার আমরা প্রায় 10-12 জন মিলে সারা রাত্র ধরে নিমন্ত্রণ পত্র পৌঁছালো। যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবার নিমন্ত্রণ পত্র কৈলাসে পৌঁছালো ভোলানাথের কাছে। দেবাদিদেব
মহাদেবের কাছেও গেল সেই বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। আজ কি হলো জানেন তো? আজ বৈষ্ণব সেবা, আমাদের তো এই ছোটোখাটো বৈষ্ণব সেবা, হ্যাঁ, তাতেও আমরা সবাইকে কাজগুলো ভাগ করে দেই। হ্যাঁ, যাকে এই জল দেবে সে জল দেবে, যে প্রসাদ দেবে সে প্রসাদ দেবে, হ্যাঁ, যে খাবারের পাতা দেবে সে পাতা দেবে, যে বসার ব্যবস্থা করে দেবে সে বসতে দেবে। এরকম ব্যবস্থা প্রত্যেককে ভাগ করে দিতে হয়। তো কি হয়েছে, এই যুধিষ্ঠির মহারাজের যে বৈষ্ণব সেবা, যুধিষ্ঠির মহারাজের যে বৈষ্ণব সেবা ছিল, সেই বৈষ্ণব সেবায়ও না সমস্ত কাজগুলো ভাগ করে দেয়া হয়েছিল, দায়িত্বগুলো ভাগ করে দেয়া হয়েছে। এক একজনকে এক একটা দায়িত্ব দেয়া হয়েছে। কাউকে জল আনার দায়িত্ব, হ্যাঁ, কাউকে পাতা দেওয়ার দায়িত্ব, কাউকে রান্নার দায়িত্ব, এক একজনকে কাউকে সঙ্গীত পরিবেশন ভজন কীর্তনের দায়িত্ব। সবাইকে এক একটা দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বে যদি অবহেলা হয় তাহলে কোনোদিনই কোনো বৈষ্ণব সেবা সুষ্ঠুভাবে হয় না। যাকে রান্নার দায়িত্বে দেয়া আছে সে যদি রান্না বন্ধ করে ভাগবত শুনতে আসে তাহলে আর প্রসাদ পাওয়া হবে? হবে। তাকে ওখানেই দায়িত্ব পালন করতে হবে। যাকে দায়িত্ব দেয়া হয়েছে তোমরা ভক্তদের বসতে দিবে, আসলে পরে আপ্যায়ন করবে, সে যদি সেই আপ্যায়ন বন্ধ করে রান্নার কাছে যেয়ে বসে থাকে তাহলে আর ভক্তরা বুঝতে পারবে? তদ্রূপ এক একজনকে এক একটা করে বৈষ্ণব সেবার দায়িত্ব ভাগ করে দেয়া হলো। প্রত্যেককে এক একটা দায়িত্ব দেয়া হলো। যে যার দায়িত্ব বুঝে নিয়ে জায়গায় চলে গেলেন। হ্যাঁ, রাত্রবেলায় সব দায়িত্ব ভাগ করা হলো। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণও ছিলেন। সেই বৈষ্ণব সেবা হলে আমরা আগে বসে একটা মিটিং করে নেই না, যে কীরকম করলে ভালো হয়। তো সেই মিটিংয়ে, সেই আলোচনা সভায় সবাই ছিলেন, সবাইকে দায়িত্ব দেয়া হলো। সেখানে ভগবান কৃষ্ণও ছিল। যে যার দায়িত্বটা বুঝে নিয়ে স্থান ত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবার শেষে যুধিষ্ঠির মহারাজের কাছে এসে বললেন, হ্যাঁ দাদা যুধিষ্ঠির, তুমি তো এই বৈষ্ণব সেবায় সবাইকেই একটা একটা করে দায়িত্ব দিয়েছ, শুধুমাত্র এই বৈষ্ণব সেবায় আমি কোনো দায়িত্ব পাইনি। হ্যাঁ, সবাইকেই তো একটা একটা করে কাজ দিয়েছ, শুধুমাত্র আমি কোনো কাজ পাইনি, আমাকেও একটা কাজ দাও। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, তুমি তো স্বয়ং ভগবান, তোমাকে আবার কি কাজ দেব? ভগবানের কি কোনো কাজ করার দরকার আছে? তুমি তো সাক্ষাৎ ভগবান, তুমি আর কি কাজ করবে? ভগবান কৃষ্ণ বললেন, দাদা যুধিষ্ঠির, আমি যদি কাজ না করি তাহলে জগতের মানুষ কাজ করবে না। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে নায়াচারিলে কভু অন্যরে শেখানো না যায়। বলে নিজে আচরণ করে অন্যকে শেখাতে হয়, নিজে যদি আচরণ না করি তাহলে অন্যকে শেখানো যায় না। আমি যদি সাত্বিক আহার না করি আর সবাইকে বলি সাত্বিক আহার করো, করবে? আগে আমাকে নিজেকে সাত্বিক আহারই হতে হবে, সংযমী হতে হবে, লোককে ত্যাগ করতে হবে, তারপরে না অন্যকে বললে সে শুনবে। তো ভগবান আজ বললেন, হে দাদা যুধিষ্ঠির, আমি যদি না পালন করি তাহলে জগতের মানুষও পালন করবে না। তাই দাদা তুমি আমাকে একটা কাজ দাও, যেন আমি এই বৈষ্ণব সেবায় আমিও একটা কাজ পাই। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ, তুমি এমন সময় কাজ চাইলে, এটা বুঝলাম, কিন্তু এমন সময় কাজটা চাইলে এখন আর কোনো সময় নেই, জানো তো। কারণ যেই বৈষ্ণব সেবায় যে যে কাজ ছিল সবার মাঝে ভাগ করে দিয়ে দিয়েছি, এখন আর একটাও বাকি নেই। সব কাজ সবার মাঝে ভাগ করে দেয়া হয়ে গেছে। ভগবান কৃষ্ণ বলছেন, দাদা সব কাজ ভাগ করে দেয়া হলেও এখনো একটা কাজ ভাগ করা হয়নি।
একটা কাজ এখনো ভাগ করা হয়নি। ভগবান কৃষ্ণ বলে সেই কাজটা কি? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বলে সেই কাজটা কি? ভগবান কৃষ্ণ বলে দাদা আমি বলতে পারি, কিন্তু তোমায় কথা দিতে হবে সেই কাজটা আমায় দিবে কিন্তু। যুধিষ্ঠির মহারাজ বললেন বেশ, আমি কথা দিলাম, বল কোন কাজটা এখনো বাকি আছে? ভগবান কৃষ্ণ বলল দাদা বৈষ্ণব সেবার প্রথম এবং প্রধান যে কাজ সেটা হলো ভক্তের চরণ ধোয়ানো, ভক্তের চরণ জল করা। বৈষ্ণব সেবার প্রথম এবং প্রধান যে কাজ সেটা হলো ভক্তের চরণ ধৌত, ভক্তের চরণ জল করা। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন দাদা ওই চরণ ধোয়ানোর কাজটা তুমি আমাকে দিয়ে দাও। দেখুন স্বয়ং ভগবান, যার চরণ পাওয়ার জন্যে কত মুনি ঋষি যুগী পুরুষ অনন্তকাল ধরে ধ্যান তপস্যা করছে, তারপরেও সেই চরণ পায় না। আজ সেই ভগবান বলছে দাদা বৈষ্ণব সেবায় চরণ ধোয়ানের কাজটা তুমি আমাকে দাও। একথা শুনে যুধিষ্ঠির মহারাজের দুই নয়নে থেকে জল ঝরছে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বলছে হে জগতের জীব তোমরা দেখে যাও ভগবান কাকে বলে। কলিযুগে তো কত ধরনের ভগবান আছে, কতজনকে ভগবান বলে মানে, কিন্তু আমার কৃষ্ণের মতো এমন দয়াল ভগবান এই যুগে কোনো যুগেই কেউ পাবেন না। আর গৌরের মতো এমন কৃপার সিন্ধু তা তো হবেই না। আর নিতাইয়ের মতো এমন দয়াল কোনোদিন সম্ভব না। হ্যাঁ, আজ কি হলো, ভগবান কৃষ্ণ বলল দাদা ভক্তদের চরণ ধোয়ানোর কাজটা আমায় দাও। আমি তোমায় কথা দিচ্ছি তোমার বৈষ্ণব সেবায় যত ভক্ত আসবে আমি সবার চরণ ধোয়াবো। যুধিষ্ঠির মহারাজ কেঁদে কেঁদে বলছে ওরে জগতের জীব তোরা দেখে যা, তোরা একটু ভক্তের চরণে হাত দিয়ে প্রণাম করতে চাস না, ভক্তের চরণ ধুলা নিতে চাস না, সেখানে সাক্ষাৎ ভগবান বলছেন যে ওই চরণ ধোয়ানের দায়িত্বটা আমাকে দাও। যুধিষ্ঠির মহারাজ বললেন বেশ কানাই, তাহলে আমি তোকে দায়িত্ব দিলাম এই বৈষ্ণব সেবায় যত বৈষ্ণব আসবে সবার চরণ তুই ধোয়াবি। ভগবান কৃষ্ণ সেই দায়িত্ব পালনের জন্যে যুধিষ্ঠির মহারাজের বাড়িতে ঢোকার যে গেট আছে, রাজপ্রসাদের যেই গেট, ওই বাড়িতে দরজার যে ঢোকার রাস্তাটা, চারপাশে রাজার বাড়ি তো সব বাউন্ডারি দেয়া, প্রাচীর দেয়া, একটা গেট শুধু খোলা রেখেছে, বলে বৈষ্ণব সেবায় আসতে হলেই একটা দরজা দিয়েই আসতে হবে, একটা দরজা দিয়েই আসতে হবে। তাই কি করলো জানেন তো, এই একটা দরজা দিয়ে আসতে হবে, তাই হ্যাঁ সবাই যখন ওই আসছে এক এক করে আসছে, ভগবান কৃষ্ণ জলপাত্র বস্ত্র পুষ্প নিয়ে ওই দরজার সামনে বসে রয়েছে। এক একজন করে বৈষ্ণব আসে আর এক একজন করে ভগবান নিজের হাতে চরণ ধোয়া। বলে এমন দয়ার ভগবান আর হবে না। এক একজন আসেন ভক্ত, ভগবান নিজের হাতে তাদের চরণ ধোয়ায়। জানেন ভগবান কেমন ভাবে দাঁড়িয়েছে, ওই দরজায় এমন ভাবে হেলান দিয়ে দাঁড়িয়েছে যেন ওই ছায়াটা গিয়ে আর একটা গেটের উপরে পড়ে। ছায়া পাড়ানো জানেন কিনা জানি না, কোনো কারো ছায়াকে পাড়ানো আর তাকে পাড়ানো সমান কথা। তাই ভগবান কৃষ্ণ এমনভাবে দাঁড়িয়েছেন যেন যেই জায়গাটুকুতে দাঁড়িয়েছেন বাকি জায়গায় তার ছায়া পড়ে, কেউ যেন তাকে পাড়িয়ে যেতে না পারে।
একজন একজন করে ভক্ত আসে আর ভগবান একজন একজন করে ভক্তের চরণ ধোয়ায়। এইদিকে কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব, মহাদেব হলেন পরম বৈষ্ণব, তার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব জগৎ সংসারে আর নেই না। ভাগবতের ভিতরে বলা আছে, নিম্নগানামে যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদম তথা। বলছে নদীর ভিতরে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। আজ সেই মহাদেব তিনিও যাবেন যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায়, কিন্তু মহাদেব যাচ্ছেন না। একবার যাচ্ছেন, একবার আসছেন। মা পার্বতী বলছেন, এ কি ভোলানাথ, বৈষ্ণব সেবার সময় হয়ে গেল, তুমি এখনো যাচ্ছ না? ভোলানাথ বলে, কেমন করে যাই বলো তো? আমি পাঁচ মুখে যেই কৃষ্ণের গুণগান গাই, সেই কৃষ্ণ চরণ ধোয়াচ্ছে, আমি কেমন করে ওখান দিয়ে যাই বলো তো? আমার ভগবান যদি আমার চরণে হাত দিয়ে দেয়, তাহলে আমার কি আর কোনো গতি আছে? হ্যাঁ, ভোলানাথ বলছেন, আমার গুরু যদি আমার চরণে হাত দিয়ে দেয়, আমার কি কোনো গতি আছে? আমার গুরু যদি শিষ্যের চরণে হাত দেয়, তাহলে সেই শিষ্যের আর কোনো গতি হয়? হ্যাঁ, ভোলানাথের গুরুকে জানেন? শ্রীরামচন্দ্র। দেবাদিদেব মহাদেবের গুরু হলো ভগবান শ্রী রামচন্দ্র, আর এই রামই হলেন ভগবান শ্রী কৃষ্ণ। তো আজ কি করলেন ভোলানাথ? পার্বতীকে বলছে, পার্বতী, গুরু যদি আমার চরণে হাত দেয়, তাও আবার এই গুরু নয়, কৃষ্ণ হলো জগৎগুরু। আমাদের তো একজন গুরু, আর কৃষ্ণ হলো জগৎগুরু, তিনি জগতের সবার গুরু। বলে সেই জগৎগুরু যদি চরণে হাত দিয়ে দেয়, তাহলে তো আর কোনো গতি নেই, আমার তো আর কোনো রক্ষা হবে না। পার্বতী বলছে, ভোলানাথ, তাহলে তো তোমার আর বৈষ্ণব সেবায় যাওয়া হবে না। ভোলানাথ বলে, কি বলছো? এমন বৈষ্ণব সেবায়, যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবা, কত হাজার হাজার ভক্তের সমাগম। আজ যদি এই বৈষ্ণব সেবায় না যাই, আমি হাজার হাজার ভক্তের চরণ ধুলা থেকে বঞ্চিত হয়ে যাব। ভোলানাথ বলে, যে কোনো উপায় হোক, আমার ওই বৈষ্ণব সেবায় যেতেই হবে। মা পার্বতী বলে, কেমন করে যাবে? ভোলানাথ বলে, দেখি একটা উপায় বের করি। আজ ভোলানাথ কি করলেন জানেন? উপায় বের করলেন। কি উপায়? ভোলানাথ একটা কুকুরের রূপ ধারণ করলো। কিসের রূপ? কুকুরের। কুকুরের কয়টা পা থাকে? চারটা পা। ভোলানাথ একটা কুকুরের রূপ ধারণ করে যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় রওনা দিলেন। যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় রওনা দিলেন। ভোলানাথ ভেবেছিল ভগবান কৃষ্ণ চিনতে পারবে না, আমি তো কুকুর হয়েছি, আমি যে ভোলানাথ, ও কৃষ্ণ কি করে বুঝবেন? কিন্তু ভোলানাথ ভুলে গেছে, কৃষ্ণ জানে না, কৃষ্ণ বোঝে না, এমন কিছু জগতে নেই। এটা ভোলানাথ ভুলে গেছে। ভোলানাথ আজ যেই যখন কুকুর রূপে রওনা দিলেন, হ্যাঁ, রওনা দিয়েছেন যুধিষ্ঠিরের সেই বৈষ্ণব সেবায়। ভোলানাথ ভেবেছে কৃষ্ণ আমাকে চিনতে পারবে না, কৃষ্ণ আমাকে বুঝতে পারবে না, তাই ভোলানাথ আজ কুকুরের রূপ ধারণ করে রওনা দিয়েছেন। কিন্তু গোবিন্দের তো অচেনা কোনো কিছু নেই। সব ভক্তরা যখন লাইনে দাঁড়াচ্ছে, সেই লাইনে ওই কুকুরটা পাশ দিয়ে শুধু ঘুরঘুর করছে। ভগবান কৃষ্ণের একটু সন্দেহ হলো, এই কুকুর তো কোনো সাধারণ কুকুর নয়, অন্য কুকুর হলে ও আমার ছাওয়া টাওয়া কিছু মানতো না, ও লাফিয়ে পাশ দিয়ে চলে যেত। হ্যাঁ, যদি কুকুরের মাথায় কি আর ওই জ্ঞান আছে যে ছাওয়া পাড়ালে আর তাকে পাড়ালে একই কথা? তাই খুব সাবধানে সাধুসঙ্গ করতে হয়। যখন সাধুসঙ্গ করবেন, খেয়াল রাখবেন যেন সাধুদের ছায়া কোনো সময় পাড়ান না।
তো গোবিন্দ একটা জিনিস লক্ষ্য করলো, কুকুরটা পাশ থেকে বড় ঘুরঘুর করছে, কুকুরটা যেতে পারছে না। কুকুরটা স্বয়ং ভোলানাথ, ভোলানাথ যাওয়ার রাস্তা খুঁজছে কিন্তু পাচ্ছে না। ছোট্ট দরজা, দরজার এক পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, আরেক পাশে পড়েছে কৃষ্ণের ছায়া। না কৃষ্ণকে ডেঙাতে পারছে, না ছায়াকে ডেঙাতে পারছে। গোবিন্দ বিষয়টা বেশ ভালো করে লক্ষ্য করলেন। বিষয়টা লক্ষ্য করে গোবিন্দ দেখলেন এ তো কোনো সাধারণ কুকুর নয়। সাধারণ কুকুর হলে তো আমার পাশ থেকে চলে যেত, ও কি আর ছায়া টায়া মানতো? ও তো আমার পাশ থেকে চলে যেত, ও তো আর কোনো ছায়া টায়া মানতো না। হ্যাঁ, অনেকক্ষণ চিন্তা করার পরে ভগবান কৃষ্ণ দেখলেন কি, হ্যাঁ, সব সময় যারা জ্ঞানী ভক্ত তাদের নজর হচ্ছে চরণের দিকে, তাদের নজর হচ্ছে কোথায়? চরণে। জ্ঞানী ভক্তের নজর হচ্ছে চরণে। আজ ভগবান আমার ভক্ত হয়ে ভক্তের চরণ ধোয়াচ্ছে। তো ভগবান কৃষ্ণ যেই কুকুরটার চরণের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে কি জানেন, ওখানে ওই ধুলার উপরে কুকুরের পায়ের ছাপ আছে বটে, কিন্তু সেই কুকুরের পায়ের ছাপায় ভোলানাথের চরণের চিহ্ন রয়েছে। ভোলানাথের চরণে বেলপাতা, ত্রিশূল, ওম যেই যেই চিহ্ন থাকে, রুদ্রাক্ষ, সেই সমস্ত চিহ্ন দেখে কুকুরের চরণের পায়ের ছাপার তলে ফুটে উঠেছে। গোবিন্দ বুঝতে পারলেন এই কুকুরের রূপ ধারণ করা, কিন্তু এর যে চরণের চিহ্নগুলো, এগুলো সব ভোলানাথের। এ হলো পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। আজকে আমাদের কৃপা করবার জন্যে তার এখানে আগমন, আমাকে কৃপা করবার জন্যে তার এখানে আগমন। আজ ভোলানাথ যাওয়ার জন্যে অনেক ব্যাধিব্যস্ত, কিন্তু খুঁজে পাচ্ছেন না কোন ফাঁক দিয়ে যাবে। ভোলানাথ কি করলেন? একটু চাতুরতা করলেন। ভোলানাথ দেখলেন কৃষ্ণ যে দাঁড়িয়ে আছে, দুই পায়ের, আমরা দাঁড়ালে পরে দুই পায়ের মাঝখানে একটু ফাঁকা থাকে না। ভোলানাথ বলে এই তো পেয়েছি উপায়, এদিকে ছায়া এদিকে কৃষ্ণ, যাই কোথায় একটা কাজ করি, এই দুই পায়ের ফাঁকার মধ্য দিয়ে চলে যায়, কৃষ্ণ টেরও পাবে না। কৃষ্ণ তো সবার চরণ ধোয়াতে ব্যস্ত। আজ ভোলানাথ কি করলেন জানেন? কৃষ্ণের সেই দুটি চরণের ফাঁকার মধ্যে দিয়ে রওনা দিলেন, যে এখান থেকে চলে যায় কৃষ্ণ বুঝতে পারবে না। যেই দুই ফাঁকার মধ্যে দিয়ে রওনা দিয়েছে না, অমনি কৃষ্ণ কি করেছে? দুই পা দিয়ে ঠেসে ধরেছে। ওই দুই পায়ের ফাঁকা দিয়ে রওনা দিয়েছে কৃষ্ণ, দুই পা দিয়ে একেবারে ঠেসে ধরেছে। গোবিন্দ বলছে দাঁড়াও, তোমার হিসাবটা পরে। হ্যাঁ, দেখবেন যারা প্রিয় থাকে, যারা কোনো কারো প্রিয় ভক্ত হলে তখন তাদেরকে বলে তুমি একটু বসো, তোমার সাথে পরে কথা বলছি। ভগবান বলছে তোমার হিসাবটা পরে, তুমি তো আমার প্রিয়, জন্ম জন্মের। হর আর হরি এদের আলাদা করা যায় না। হর মানে মহাদেব, হরি মানে স্বয়ং ভগবান কৃষ্ণ। আজ কৃষ্ণ দুটি পা দিয়ে কুকুরটাকে ঠেসে ধরেছে। হ্যাঁ, কুকুরটা কোনোভাবেই যেতে পারছে না। ওমা, এই জগতে ভোলানাথ তো অনেক শক্তিশালী, বলে যেতে পারছে না কেন? কৃষ্ণ হাত দিয়ে ধরেনি, ধরেছে কি দিয়ে? পা দিয়ে। তো ও তো যেতে পারত, বলে যাবে কি করে? এই জগতে কাউকে যদি একবার ভগবান কৃষ্ণ ধরে, তাকে ছাড়ানোর ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণে। আজ তাকে তো স্বয়ং কৃষ্ণ ধরেছে, অনেক চেষ্টা করেও ভোলানাথ যেতে পারছে না। সবার যখন চরণ ধোয়ানো শেষ হয়ে গেছে, চরণ ধোয়াতে ধোয়াতে ওই যে ঘটিটায়, যে কলসটায় করে জল এনেছে, সেই কলসটায় আর কোনো জল নেই, আর কোনো জল নেই। ভোলানাথ বলে, কুকুর রূপে ভোলানাথ বলে ভালোই হয়েছে, এ কৃষ্ণ আর আমায় চরণ ধোয়াতে পারবে না। অন্য ভক্তদের চরণ ধোয়াতে ধোয়াতে ওর ঘটির জল শেষ হয়ে গেছে। হে কৃষ্ণ, তুমি আজ আর আমার চরণ ধোয়াতে পারবে না। সবার যখন চরণ ধোয়ানো শেষ,
তখন কি করেছে জানেন? সেই কুকুররূপী ভোলানাথকে একটা সিংহাসনের উপরে নিয়ে ভগবান কৃষ্ণ বসিয়েছেন। ভোলানাথ বললেন, কৃষ্ণ বসালে কি হবে? তুমি আমার চরণ ধোয়াতে পারবে না, কারণ তোমার ঘটির ভিতরে কোনো জল নেই। ভগবান কৃষ্ণ বলে, ভোলানাথ এই ঘটির ভিতরে, এই ঘটি, এই যে এটাও একটা ঘটি, আর এই দেহটাও একটা, এটাও একটা কলস, এই দেহটাও একটা কলস। ভোলানাথ বলছেন, হে গোবিন্দ, গোবিন্দ বলছে, হে ভোলানাথ, ওই কলসের জল ফুরিয়ে গেলেও আমার দেহ কলসের জল এখনো ফুরায়নি। আমি কতদিন ধরে এই দেহ কলসে জল জমা করিয়েছি জানো? আজ সেই জলগুলো তোমার চরণে ঢেলে আমি তোমার চরণ ধোয়াবো। ভোলানাথ বলে, বুঝলাম না। দেহ কলস, গোবিন্দ বলে, বুঝলে না? ওই কলসের জল খালি হয়েছে তাতে কি, এখনো তো আমার দুটি নয়ন আছে। আজ আমি ওই কলসের জল দিয়ে তোমার চরণ ধোয়াবো না ভোলানাথ, আজ আমি তোমার চরণ ধোয়াবো আমার দুটি নয়নের জল দিয়ে। তাই আজ আমার প্রাণ গোবিন্দ নয়নের জল দিয়ে ভোলানাথের চরণ ধোয়াচ্ছেন, আর দুই অদ্বৈত অঙ্গন। তাই আজ কি করলেন? আজ সেই ভগবান কৃষ্ণ বললেন, হ্যাঁ, সেই ভোলানাথ বললেন, হে প্রভু, তোমার এই প্রতিশোধ আমি নেব। আমি ভোলানাথ কলিযুগে অদ্বৈত হব, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, আর তুমি কৃষ্ণ হবে কলিযুগে গৌর সুন্দর। যেই দিন তুমি আমার বাড়িতে সেবা করতে যাবে, আজ তোমার বাড়িতে আমি সেবা করতে এসেছি, তুমি আমার চরণ ধুইয়েছ, কলিযুগে একদিন তুমিও আমার বাড়িতে সেবা করতে যাবে, সেই দিন আমি তোমার চরণ ধোয়াবো। সেই দিন বুঝবে কেমন স্বাদ লাগে। ওমা, তাই আজ সেই দাপর যুগ থেকে এবার আমরা কলিযুগে অবতীর্ণ হলাম। আজ সেই দাপর যুগের ভোলানাথ কলিযুগে অবতীর্ণ হলো, নাম হলো তার শ্রী অদ্বৈত প্রভু। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ রাধাকান্তি ভাবতনু নিয়ে তিনি হলেন গৌর সুন্দর। আজ মধ্যাহ্নকালীন সময়ে অদ্বৈত প্রভু, মহাপ্রভুর সন্ন্যাস নেয়ার পরে অদ্বৈত প্রভু একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করলো, আসো আজকে আমার গৃহে তোমার 3 ভিক্ষা, অন্ন, জল, বাস। বলে বৈষ্ণব সেবা তখন পূর্ণ হয় যখন বৈষ্ণবকে অন্ন দেয়, জল দেয় এবং বাস করার স্থান দেয়। আজ মহাপ্রভুকে এই 3 স্থান দিয়ে অদ্বৈত প্রভু নিয়ে আসলেন। আজ সেই ভোগারতির 2-1 লাইনের মধ্য দিয়ে আমরা আলোচনার বিশ্রাম দেব। আজ কি করলেন? সেই ভোগারতি এর জন্যেই হলেন, সেই পূর্বলীলা শোধ করবার জন্যে। আজ সেই কৃষ্ণ হলেন গৌরাঙ্গ, ভোলানাথ হলো গিয়ে অদ্বৈত। তাই নরোত্তম ঠাকুর মহাশয় এই দিব্যলীলা রচনা করলেন। ভজপতে আমার সুবাসিত জলে প্রভুর ধোয়াইবে চরণ। সুবাসিত জলে প্রভুর ধোয়াইবে চরণ। এইখানেই আজ
আমাদের আলোচনার বিশ্রামের শেষ পর্ব। আজ মহাপ্রভু যখন অদ্বৈত গৃহে গেল, সেই অদ্বৈত ভোলানাথ আর মা সীতা মানে মা দুর্গা আজ দুইজনে মিশলে মহাপ্রভুর চরণ ধোয়াতে আসলো। যেই না চরণ ধোয়াতে আসলো, মহাপ্রভু পা দুটো সরিয়ে নিল। হ্যাঁ, পা দুটো সরিয়ে নিল। অদ্বৈত প্রভু বলল, একই গৌর, তুমি চরণ সরিয়ে নিলে? তুমি জানো না বৈষ্ণব সেবায় আসলে প্রধান কাজ চরণ ধৌত করা? আজ যে তোমার চরণ ধোয়াতে হবে আমার। ভোলানাথ বললেন, অদ্বৈত প্রভু বললেন, আজ যে তোমার চরণ ধোয়াতে হবে, চরণ সরিয়ে নিলে? গৌরসুন্দর অদ্বৈত প্রভুর সম্পর্কে কি হয় জানেন? অদ্বৈত প্রভুর বাবা জগন্নাথ মিশ্র, চৈতন্য প্রভু, ভগবান গৌরসুন্দরের পিতা চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী, এদের গুরুদেব হলেন অদ্বৈত প্রভু। হ্যাঁ, এদের গুরুদেব হলো অদ্বৈত। তো এবার বাবা মার গুরু, সে কি কোনোদিন শিষ্যের ছেলের চরণ ধোয়াতে পারে? জোরে বলবেন। আজ মহাপ্রভুর যেই চরণ ধোয়াতে গেল না, মহাপ্রভু চরণ সরিয়ে নিল। অদ্বৈত প্রভু বলছে, একই গৌর চরণ সরালে? মহাপ্রভু বললেন, তুমি আমার মাতা পিতার গুরু, তুমি কি করে আমার চরণ ধোয়াও? এ কি কোনো শাস্ত্রে আছে? তুমি আমার মা বাবার গুরু হয়ে কি করে আমার চরণ ধোয়াও? এ কোন শাস্ত্রে আছে? অদ্বৈত প্রভু বলে, হে গৌর, তোমার কি মনে পড়ে পূর্বজন্মের কথা? পূর্বজন্মের কথা মনে আছে? সেই দিন তুমি আমার চরণ ধুইয়েছিলে। আমি কুকুর হয়ে গিয়েছিলাম বৈষ্ণব সেবায়, তুমি আমার চরণ ধুইয়েছিলে। মহাপ্রভু বলে, তাতে কি? অদ্বৈত প্রভু বলছে, তাতে কি? বলে, মা বাবার গুরু হয়ে যদি চরণ ধোয়ানো না যায়, তাহলে তুমি জগৎ গুরু হয়ে সেদিন কেমন করে আমার চরণ ধুইয়েছিলে? আজ তোমাকে তা বলে যেতে হবে। অদ্বৈত প্রভু প্রশ্ন করলেন, মা বাবার গুরু হলে যদি চরণ ধোয়ানো নিষেধ হয়, তাহলে তুমি জগৎ গুরু হয়ে সেই যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় কেমন করে আমার চরণ ধোয়ালে? এই কথা আজ তুমি আমায় বলে যাও। গৌর সুন্দর অদ্বৈত প্রভুর কাছে হার মানলেন, বললেন, না, আমি চিরদিন ভক্ত অধীন, ভক্তের দাস। আমি বুঝতে পারলাম চরণের অধিকার সবার, কারো একার না। সেই পূর্বের ঋণ শোধ করবার জন্যে ওমা সেই ভোলানাথ হলেন অদ্বৈত, আর গৌর হলেন আমার, সেই কৃষ্ণ হলেন আমার গৌর সুন্দর। আজি নয়নে জলে চরণ ধোয়াই দিল, নয়ন জলে চরণ ধোয়াই দিল। আজি নয়ন জলে চরণ ধোয়াই দিল। আসমন দিয়ে আরতি করো, আসমন দিয়ে আরতি করো। হ্যাঁ, ধোয়াই দিল। বলে কলি দিবে ভাগ্য ভালো, তারাই আমার গৌরের রাঙা চরণে পেল। ভাগ্য ভালো, গৌরের রাঙা চরণ পেল। তোমরা সবাই গৌর হরি বল, ওই কলি
ভাগ্য ভালো। সবাই গো হরি বলো, কলিযুগে ভাগ্য ভালো। জয় নিতাই। এখন আর আমাদের ভোগারতির করার মতো সেই সময় এখন আমাদের নেই। হ্যাঁ, তো আমরা অনেক আগ থেকেই অপেক্ষা করেছিলাম, ভক্তবৃন্দদের আসতে দেরি দেখে আমরা আরও আগে অনুষ্ঠান শুরু করতে পারিনি। তো আজ আমরা এখানেই আলোচনার বিশ্রাম দিচ্ছি। আমি কিন্তু কোনো ভোগারতি গাইলাম না, পূর্বজন্মের সেই লীলাটা স্মরণের জন্যে ভোগারতির দুটো অংশ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যখন সেই চরণ ধোয়াতে গেল তখন বলল, ধোয়াতে দেব না, তুমি আমার মা বাবার গুরু। হ্যাঁ, তখন অদ্বৈত প্রভু বললেন, মা বাবার গুরু হয়ে যদি চরণ ধোয়ানো না যায়, জগৎ গুরু হয়ে কি করে চরণ ধোয়ালে। আজ এইখানেই আমি আমার ভাগবতীয় আলোচনার বিশ্রাম দিচ্ছি। আপনারা অনেকেই দূরে বসে সুন্দরভাবে কথাগুলো শুনতে পারেননি, এটা আমাদের একটা ব্যর্থতা, আমরা বুঝতে পারিনি এমনটা হবে। হ্যাঁ, তাই পরবর্তী সময় আর এমন হবে না। এই যে আসছে কিবার যেন শুক্রবার না, শুক্রবার না আক্রায়, শুক্রবার শনিবার, হ্যাঁ, আমাদের আগরপুরে দরবেশ অঙ্গনে আমাদের এই সব মিউজিক সেট দল বলে সহ ওখানে ভাগবত পাঠ রয়েছে। শুক্র শনি আর রবিবার রয়েছে কুমোর বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আপনারা সবাই সেখানে যাবেন, ভগবানের সেই অপূর্ব কথামৃত শ্রবণ করবেন। জয় নিতাই। হ্যাঁ, রাত্রবেলায়, হ্যাঁ, দরবেশের কীর্তনাঙ্গিনায় শুক্রবার শনিবার আমরা সব পার্শ্বদে যারা যারা আমাদের টিমে আছি আমরা সবাই ওখানে যাব। আজ এখানে আনন্দ করবার খুব ইচ্ছা ছিল, কিন্তু বিদ্যুতের জন্য আমরা পারলাম না। তো জয়নিতাই, এখন আমরা দুটো ভজন কীর্তনের মধ্যে দিয়ে আদ্যকার এখানের আলোচনা ভাগবতী অনুষ্ঠানের বিশ্রাম হবে, তারপরে প্রসাদের আয়োজন। সব যারা আমাদের ইয়ং ভাইয়েরা প্রসাদের দায়িত্ব আছেন সবার কাছে করজোরে অনুরোধ, সবাই সুষ্ঠুভাবে পরিবেশনের দায়িত্ব গ্রহণ করবেন এবং সব, হ্যাঁ, যেইগুলো প্রয়োজন দেওয়ার জন্যে সেই হাতা বালতি যা যা দরকার সব গুছিয়ে নিন। হ্যাঁ, এগুলো সব প্রস্তুত করে নিন যারা পরিবেশন করবেন। আর যেটা আমি বিশেষভাবে বলবো, যারা ভোগ দর্শন করতে যাবেন এবং এই চিন্তামণি গোসাইয়ের পাদুকা দর্শন করতে যাবেন, আমাদের এই পাশে একটা দরজা, ওই পাশে একটা দরজা আছে, এই দুই দরজা দিয়ে বেরোনের কোনো পথ নেই। যেখান এত ভোগের পদ রান্না হয়েছে আমরা বুঝে সারতে পারিনি, যে বেরোনো যাচ্ছে না। হ্যাঁ, তাই আপনারা ধীরে ধীরে লাইন দিয়ে দিয়ে যাবেন এবং একজনে যাবেন একজন আসবেন, কেউ লাইন ভঙ্গ করবেন না। এই দরজা দিয়েও দেখতে পারবেন, দর্শন করতে পারবেন, ওই দরজা দিয়েও ভগবানকে দর্শন করতে পারবেন। তাই আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে দর্শন করতে যাবেন। আদ্যকার আমাদের ভাগবতীয় আলোচনা এইখানেই বিশ্রাম। যদি থাকে লেখা আবার হবে দেখা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ। আজি নয়ন জলে চরণ ধোয়ায় দিল, নয়ন জলে ধোয়ায় দিল, নয়ন জলে চরণ ধোয়ায় দিল, নয়ন জলে বলে
চরণ ধোয়াচ্ছে, দুই নয়নের জল দিয়ে ভোলানাথ আজ চরণ ধোয়াচ্ছে। গোবিন্দ বলে, হে ভোলানাথ, এতদিন জেনেছি বৈষ্ণবের কৃপা, আজ সাক্ষাৎ দেখলাম বৈষ্ণবের কত কৃপা। ভোলানাথ বলে, গোবিন্দ আমি তোমার কথার অর্থ বুঝলাম না। গোবিন্দ বলে, ভোলানাথ যদি তুমি মহাদেব হয়ে আসতে তাহলে আমি তোমার দুই চরণ পেতাম, কিন্তু তোমার এত কৃপা, তুমি মহাদেবের রূপে না এসে আজ কুকুরের রূপে এসেছো। বলে তাই তোমার চার চরণ পেয়ে গেলাম। আমার জীবন ধন্য হলো ভক্তের চরণ পেয়ে আমার জীবন পূর্ণ হলো। আজ ভক্তের চরণ পেয়ে গেলাম, আমার জীবন পূর্ণ হলো। তাই আজ প্রাণ গোবিন্দ ভোলানাথকে বলছে, ভোলানাথ এ জীবন আমার পূর্ণ হলো, তোমার মতো ভক্তের আগমনে এ জীবন আমার পূর্ণ হলো। আর হে শুদ্ধ কৃষ্ণ ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ, ভক্তবৃন্দগণ, আজ এই স্থানে দাঁড়িয়ে আমিও বলতে চাই, আমার জীবনের অপূর্ণতাও আজ পূর্ণ হলো আপনাদের মতো শুদ্ধ ভক্তের আগমনে চরণ ধুলা লাভ করতে পেরে। আপনারা অতি দূর দূরান্ত থেকে এখানে সমাগত হয়েছেন ভগবানের এই কথামৃত শ্রবণ করবেন বলে, কিন্তু আমার অত্যন্তই দুর্ভাগ্য যে বিদ্যুৎ না থাকার ফলে আপনারা সুন্দরভাবে এই হরিকথা শ্রবণ করতে পারলেন না। যারা দূরে আছে তারা শুনতে পারলেন না, ভগবানের এই কথা শুনতে পারছেন না ভালোভাবে। এটা আমারই একটা ব্যর্থতা। এটা বললাম হঠাৎ করে সিদ্ধান্ত, তাই সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। পরবর্তী সময়ে আমরা যখনই আবার এই ভক্ত সেবার ব্যবস্থা করব, এই সমস্ত দিকগুলো আমরা খুব সুন্দরভাবে চিন্তা করে নেব, যেন ভক্তদের কোনো অসুবিধা না হয়। আজ ভগবান বললেন, ভোলানাথ আমার এই অপূর্ণ জীবন পূর্ণ হলো তোমার মতো ভক্তের চরণ ধুলা লাভ করে। ভোলানাথ বললেন, হে গোবিন্দ তুমি এটা বড় অন্যায় করলে। তুমি গুরু হয়ে আমার পায়ে হাত দিলে, তুমি জগৎগুরু ভগবান কৃষ্ণ, তুমি সেই গুরু হয়ে আজ আমার পায়ে হাত দিলে, এ বড় অন্যায় করলে, এ বড় অপরাধ করলে, আমি এর শাস্তি দেব তোমায়। বলে এই প্রতিশোধ আমি নেব, তুমি যে আজ আমার চরণ ধোয়ালে এই প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নেব। গোবিন্দ বলছে কখন নেবে? ভোলানাথ বলছে কখন নেব জানো? যখন কলিতে গৌরাঙ্গ হব। কলিতে গৌরাঙ্গ হব। কলিতে গৌরাঙ্গ হব। আমি হব সেই অদ্বৈত
বলে এই প্রতিশোধ আমি এই যুগে নেব না, এ নেব কলিযুগে। কলিযুগে হে কৃষ্ণ তুমি হবে গৌরাঙ্গ আর আমি হব অদ্বৈত। আর সেই অদ্বৈত গৃহে তুমি মধ্যাহ্নকালে